দর্শক, এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি দুর্লভপুর, যেখানে বাঁধ বানা হয়েছে, যেটা হয়েছে এমডির বাঁধ যেখানে বানা হয়েছে, এই জায়গাতে এসে উপস্থিত হয়েছি। আমরা খবরে পেয়েছি যেন সকাল 9টার দিকে এই বাঁধটি এখানে ভেঙেছে। এখন পর্যন্ত জলসম্পদ বিভাগের কেউ এখানে আসেনি, কেউ এখন পর্যন্ত আসেনি। শুনেছি এখানে সার্কেল অফিসার এসে উপস্থিত হয়েছে, কিন্তু আশ্বাস পেয়ে দিয়েছেন এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে আমরা জানবো। আর কীভাবে ভেঙেছে, যেমন জলের স্রোত কীভাবে পাশের এখানে জলের স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। এই বাক্স থেকে সরাসরি সামনে একটি বাসের ইয়ে তলিয়ে যাচ্ছে, এই মুহূর্তে পাশাপাশি আরো একটা মসজিদ রয়েছে এখানে, স্কুল পুরো জলের তলায় গেছে। এখানে একটি মসজিদ রয়েছে, সেটাও জলের তলায় রয়েছে। আরো অনেকটি বাড়ি রয়েছে এখানে, অনেকটি লোকের ঘর রয়েছে। সেই করে মানুষ কোথায় চলে গেছে দেখতে পাচ্ছেন। একটু ক্যামেরার দিকে আপনারা অনেক মানুষের ঘর থেকে জিনিসপত্র নিয়ে অন্যন্য স্থান নিচ্ছে। দেখেন প্রাণের ঝুঁকি নিয়ে এখান থেকে নিজের আসবাবপত্র নিয়ে স্কুল চেষ্টা করছে। এখান থেকে মানুষের মনে একটি আতঙ্ক এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আসবাবপত্র ঘরের যেগুলো আছে, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এখান থেকে অন্য কোথাও স্থান নেওয়ার জন্য চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে এখন পর্যন্ত আমরা এখানে কি সুবিধা পেয়েছে সরকারের তরফ থেকে, তো এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে জানবো যেন সরকারি তরফ থেকে তাদেরকে কি আশ্বাস দেওয়া হয়েছে, সেটাই আমরা জানার চেষ্টা করব এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এই মুহূর্তে একজন এখানে স্থানীয় লোক একজন আছেন, ওনার কাছ থেকে জানবো যে এই বাঁধটা কোন সময় এখানে ভাঙন হয়েছে সেটা জানার জন্য আমরা চেষ্টা করবো এবং এই এলাকার পুরো তথ্য তুলে ধরবেন একজন এখানে স্থানীয় লোক রয়েছেন। আপনার নাম? আমার নাম আমি মহিনাদেবী আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য হিসাবে আমি পঞ্চায়েত হিসাবে পরাজিত হয়েছি। আমি কালকে দিনদারি বলছি এটা ভাঙিবার ব্যাপারে, কিন্তু সেই জায়গাটা আজকে সকাল ভোর 9টার সময় এই জায়গাটা ভেঙে গেছে। এখন বহুত মানুষের বাড়িঘর উচ্ছেদ হয়েছে। আমি হরিমন জেলাধিপতির কাছে প্রতিনিধিত্ব জানি আর আবেদন জানি, যে কোনো অবস্থায় বাঁধটা ভাঙিবার জন্য প্রস্তুত করার জন্য প্রস্তুত করার জন্য তাই যে ওরা এবার আমি সাইকেল অফিসারের লগে আমি যোগাযোগ করবো এই ব্যাপারে চিন্তা করা যায় এবং মানুষ ক্ষতিগ্রস্ত জেলা হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত জেলা যে করা যায় এইরকম আমি সাইকেল জেলাধিপতি কাছে অনুরোধ করবো যে কোনো অবস্থায় আমাদের মানুষের কোনো অসুবিধা হয় না। এই বাঙ্গায় বহুত ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছেন, এই বাঙ্গার কারণে আজকে বহুত এরিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, বহুত মানুষ অসুবিধা করেছে। আর আমি এখন আজকের আমি সাইকেলের বিষয়ের লোকের যোগাযোগ করবো এবং কালকে যে কোনো মতো ডিসি অফিসে গিয়া আমি এজিপি ডিস্ট্রিক্ট সেক্রেটারি আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লইয়া সব লইয়া গিয়া আমি এই ডিসি অফিসে গিয়া সাক্ষাৎ করবো। যে কোনো অবস্থায় আমি সকাল থেকে জল সম্পদ বিভাগের কোনো আধিকারিক এখানে এসেছেন কিনা? সকাল থেকে তো আমি জানি না, শুনছি সাইকেল অফিসার এসেছে। আচ্ছা, আমি তো জানি না। এখন কালকে আসছে। এখন আমি কালকে তো এরকম জল ভাঙন ছিল না, কালকে তো পুরো এরকম ভালোই ছিল। কালকে ভালো আছে। আচ্ছা, আমাদের এখানে আরেকজন এখানকার সমাজসেবী দাদা রয়েছেন, ওনার কাছ থেকে আমরা জানবো যে এটার বিষয়ে। দাদা, আপনি এই বাঁধটা যে ভাঙা হয়েছে এ বিষয়ে কোনো জল সম্পদ বিভাগ থেকে কেউ এসে এখানে সহযোগিতা করেছে? জল সম্পদ বিভাগ থেকে কালকে দেখেছি আমরা, একজন মানুষ এসেছে। আচ্ছা, হয়তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হইতে পারে, আর না খেয়ে নিশ্চয়ই আমার সাথী কাস্তার বাইরে দেশ ওখানে মাঠে কত হইল গিয়া এই এরিয়ার অত্যন্ত দুঃখের একটা কথা যে এই এরিয়ার বিশেষ করে আমরা দুর্লভপুর বাগসাঙ্কর মোটামুটি আর নইলে 50টা গ্রাম এত প্লাবিত হয়েছে বন্যায়। আর বাঙ্গাটা আগে এত বেশি ছিল না, কিন্তু 1-2 ঘন্টা সকালটা গিয়া ধরো 6টার পরটা গিয়া এখানে অত্যন্ত এমন বড় বাঙ্গট হয়েছে। এখন দেখা যার এরিয়ার মানুষের দুঃখ দুর্দশা দেখতে, বিশেষ করে তোমার গরু ছাগল আঁশ মুরুখ মানুষের এই টাকার ব্যবস্থাগুলা কি আপনার আরও আছে মনে করো, এখান থেকে অনেক মানুষ এখান থেকে সরিয়াও যায়। আর বিশেষ করে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে কই আর আপনাইতে উপরে থাকি সরকারের পক্ষ থাকি যেটা হেল্প করা যায় এরিয়া
হেল্প করা যায়, মানে মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় এবং তাদেরকে কিভাবে মানে অসহায় থেকে সহায়তা করা যায়। সহায়তা করা যায় ওটার উপরে আমরা মানে এরিয়ার পক্ষ থাকিয়া আমরা বিশেষ করি আমরা এখানে হাজার হাজার লোক আছি, মানে আইয়া ওটাও কইতাম চাই আর যে ঊর্ধ্বতন পক্ষ মানে সরকারের পক্ষ থাকিয়া এবং ডিপার্টমেন্ট থাকিয়া মানে যেটা হেল্প করা যায় অতি সত্তর মানুষের মানে হেল্প করা থাকিয়া। আচ্ছা, এখানকার বর্তমান যে স্থানীয় লোক রয়েছেন তাদেরকে কোনো আশ্রয় শিবির দেওয়া হয়েছে কিনা? না, এখনো দেওয়া হয়নি, কিন্তু আমরা দেখতে পাইছি না। আমরা তো এখান থেকে মনে করো এখানে আবার 3 ঘন্টা 3-4 ঘন্টা থেকে আমরা এখানে উপস্থিত আছি। 5 ঘন্টা মানে যত সময় যার খালি বৃদ্ধি হইতে আছে, কিন্তু এরিয়ার কত মানে এরিয়ার এখনো কোনো আশ্রয় শিবির নাই। এইসব মানুষ তো সকাল থেকে এখন পর্যন্ত নিরুপায় হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে দাঁড়ানোর জন্য এবং কোনো জায়গায় গিয়ে তাদের আশ্রয় নেওয়ার জন্য এখানকার কোনো জনপ্রতিনিধি কেউ এসে কোনো আশ্বাস দিয়েছেন বা কোনো না, সুবিধা দিয়েছেন? ইলাতে এখনো কেউ দেখছি না মানে এখানে আয়োজন করি। মানে এটাও যা মানুষ আছে সব এরিয়ার মানুষ, এলাকার মানুষ, দুর্লভপুরের মানুষ, পাগসাঙ্গুনের মানুষ, মনে করো আরো কিছু আছে আমরা আর এদিক থেকে আসিমগঞ্জ এরিয়ার মানুষ, আর বাদ বাকি তো কোনো মানুষ এখনো আমরা পাইছি না। জলের জন্য কোনো মানুষ এখানে প্রাণ হারানো হয়েছে কিনা? না, এখনো তো শুনতে পাইছি না, কিন্তু হারানোর সম্ভাবনা আছে। যে পর্যন্ত মানে 5 ঘন্টা মানে যত সময় যার বৃদ্ধি হইতে আছে, আমরা এখানে আইয়া উপস্থিত হওয়ার লগে লগে দেখছি মানে এমন বড় ছিল না, কিন্তু এখন দেখতে দেখা যায় রান্না হইলে 50 মিটার জায়গা মনে করো বড় হইয়া আসছে। মানে পানিয়ে কি গতিটা করবো তাও মানে আমরা ক্ষেত্রে মানে আমরা কইতে পারি না, মানে কতটুক মানে বড় হইব আর কতটুক মানে পানিয়ে মানুষের ক্ষতি করবো এটার মানে ভাষায় প্রকাশ করা যায় না। আপনার নাম? আমার নাম নুরুল ইসলাম। তো দর্শক, আপনারা তো শুনছেন এখানকার নুরুল ইসলাম ভাই বলেছেন যেন কোনো ধরনের কোনো সরকারি এখন পর্যন্ত কোনো সুবিধা কেউ পাননি। তো সরকারি সুবিধা পাওয়ার জন্য উনি দাবি করেছেন যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন এসে এখানকার একটি আশ্রয় শিবির দেওয়া হোক, যেমন যেসব মানুষ বাড়িঘর যে এখন অসহায় হয়ে আছে তাদেরকে সহায়তা করার জন্য উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি রেখেছেন। পাশাপাশি আমরা একটি কথা বলতে চাচ্ছি, কারণ এখানকার জল সম্পদ বিভাগের লোকেরা এসে কেন এখানকার স্থানীয় মানুষদেরকে সহযোগিতা করেন, কারণ খুবই অসহায় এলাকার মানুষ, অনেকের বাড়িঘর জলের তলায় আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও এখানে কত মানুষ এসেছে, কেউ এসেছে দেখার জন্য, কেউ এসেছে অনেককে উদ্ধার করার জন্য, অনেকদেরকে, তার জন্য আমরা ক্যামেরা ঘুরিয়ে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখানে আরো কিছু স্থানীয় লোক রয়েছেন, এই মুহূর্তে দেখছেন এখানে ফ্রিজ, ঘরের আসবাবপত্র নিয়ে রাস্তায় এসেছেন, কোনো প্রকারে মানে প্রাণের ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে গিয়ে জিনিসপত্র নিয়ে এখানে এসেছেন। এখানে একজন দাদা রয়েছেন, ওনার কাছ থেকে আপনারা যে এইসব জিনিস কোথা থেকে নিয়ে আসছেন? আপনি ঘরের ভিতর থেকে? ঘরের ভিতর আর প্রায় জিনিস বাসে গেছে জলের মধ্যে বাসে গেছে, তো তুলতে পারছি না। মানে আপনারা সহযোগিতা করছেন না? ইলা পর্যন্ত কেউ তো এইদিকে আইসেও না, আর সহযোগিতা করতো এটা তো বলতো বাঙ্গাটা দেখাতো, তো ইলা পর্যন্ত এনডি ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্টের মানুষ আইসেও না। কেউ আইসে ওখানে জিনিসপত্র নিয়ে যাবে এখন? ওখানে তো যাইতাম, ওখানেও রাখবো আর কিতা করবো, আর তো যাওয়ার কোনো আমরা সকাল থেকে খাওয়া দাওয়া করছো না? খাওয়া দাওয়া বাচ্চা কাচ্চা কই? এটা তো বাইরে জায়গা ছটাই দিলাইছি, কিতা করবো জানো, নিজেও রোয়ার টাকার মতো জায়গা নাই, আর বাচ্চা দিয়ে দিই রাঙা কই রাখো, এটা তো খান্দিয়া আহকার ইয়া আলে যেমন বাইরে জায়গা দিয়ে যাও, প্রাণ বাঁচাও। আসলে দর্শক, আমি একটা কথা এখানে এসে দেখতে পাচ্ছি, কারণ মানুষ মানে একদম প্রাণের ঝুঁকি নিয়ে এখানে রয়েছে, এবং এখানে যে এমন হয়েছে ছোট ছোট বাচ্চারা রয়েছে, খাওয়া দাওয়া করেছে কি না এটা এখন পর্যন্ত কোনো কিছু নাই। সকাল থেকে আমি জিজ্ঞেস করেছি, উনি খাওয়া দাওয়া এখন পর্যন্ত সকাল থেকে কোনো কিছু খান নেই, কিন্তু তারপরেও মানে মানুষ নিজের জিনিসপত্র বাঁচানোর জন্য ওই দেখেন এদিকে একটু ক্যামেরা দিয়ে দেখান, এত জল, তারপরে এখানে এই জলের দিকে প্রাণের ঝুঁকি নিয়ে দিক থেকে আবার জল নিয়ে আসছেন, জলের দিক থেকে এই গ্যাসের সিলিন্ডার, গ্যাসের চুলা,
এবং এখানে থাকার মতো জিনিসপত্র এখানে নিয়ে আসছে, এই রাখারও জায়গা নেই, এমনভাবে লোকগুলো যে কষ্ট করেছে। কিন্তু আমরা একটা কথাই দাবি করব ভিডিওর মাধ্যমে, যেন যে বা যারা এই ভিডিওটি দেখছেন এইসব মানুষদেরকে সহযোগিতা করেন। আর মানে আমরা সবশেষে একটা কথা বলবো, যেন যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যারা রয়েছেন সরকারি বিভাগে যারা রয়েছেন, এসে দয়া করে এদেরকে সহযোগিতা করেন। এসব মানুষের ঘর বাড়ি ছেড়ে তারা কোথায় যাবে, এবার যাওয়ারও কোনো জায়গা নেই। কারণ আমরা প্রথমেই বলেছি যেন এখানে সমস্ত জায়গাটি রয়েছে সমতল, এখানে কোনো জায়গা মানে পাহাড়ি কোনো এলাকা নেই। যদি পাহাড়ি উঁচু কোনো এলাকা থাকতো তাহলে প্রাণটি বাঁচাতো নিয়ে। এখানে যত সময় যাচ্ছে ততই জল বাড়তেই আছে। এখানে জল বাড়ছে সকাল থেকে, এখনো বাড়ে, জল তো বাড়তেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন জল তো বাড়তেই আছে। কিন্তু মানুষের কোনো কেউ কোনো ধরনের সরকারি হোক বা বেসরকারি হোক কোনো ধরনের সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত পাননি।